একজনও আজকে এত সুপার মার্কেটে খালি একটা মুরগি চাইছে দেখতে। কেটা পারছে? একটা উন্ডালে একটা পারে। বরিশালের শান্ত একটা মুরগির জন্য কান্নাকাটি কইরা মানুষের কাছ থেকে মিথ্যা কথা বইলা টাকা নিছে। তার কান্না দেখা জানি পুরা বাংলাদেশের মানুষই কান্না করছে, যার কাছে এই ভিডিওটা পৌঁছিয়েছে এমন কোনো মানুষ নেই এই ছেলেটার কান্না দেখে বুক কাঁপে নেই। কিন্তু যখন পাবলিক শুনলো এই ছেলেটি মানুষের কাছ থেকে মিথ্যা কথা বলে টাকা নেয়, তখন জানি তাদের সমালোচনা আর শেষই হচ্ছিল না। তো শান্তর এক ইন্টারভিউতে জানা যায় তার পরিবারের অবস্থা ঠিক কতটুকু খারাপ। মিথ্যা কথা কই বসে সাহায্য ছেলে কখন দেয়, ইয়ে দিয়ে আমার পরিবার চলে। এই মুরগি খাইতে চাইছে আমার বোনের 3 মাস যাব। একটা মুরগি, জাস্ট একটা মুরগি, যে মুরগিটা ভাবেন একটা মানুষ কতদিন পর্যন্ত মুরগি খাইতে পারে না যে তার এই অবস্থায় নামা লাগে, মিথ্যা কথা বললে টাকা নেওয়া লাগে। ছোট বোন এবং মার মুখের দিকে তাকায় সে ভাবছিল এবার একটা মুরগি নিয়ে যাবে, যে মুরগিটা দেখলে হয়তো বা ছোট বোনের মুখে হাসি ফুটবে। আমার ওই বোনটার লেগে আমি কাঁদছি। একটা জন্য আমার একটা চুপান মারছে। ফ্যামিলির সাথে বসে একসাথে খাওয়া দাওয়া করতে পারবে ভালোভাবে, কিন্তু সেই মুরগির টাকা চাইছে মাত্র 10টা টাকা চাওয়ার জন্য একজন তাকে থাপ্পড় পর্যন্ত মাইরা দিছে। হায় রে দুনিয়া। কেটা পারছে? এই যে ছেলেটাকে থাপ্পড় মারলো 10টা টাকার জন্য, এইটার কোনো দোষ নাই, কিন্তু ছেলেটা মিথ্যা কথা বললা টাকা নিছে, এর জানি দোষের অভাবই নাই। বেচারা ছেলেটা বাপে জন্ম দিয়ে হয়তো বা ফালায় রেখে গেছে, বাপটা যদি ভালো হইতো আসলেই হয়তো বা এত কষ্ট করা লাগতো না। বাপে আর আমাকে দেখে না। একটা বাচ্চা কতটুকুই বয়স হবে তার, এই এতটুকু বয়সে বাসা ভাড়া, কারেন্ট বিল, কিস্তি, আবার সংসারের যাবতীয় খরচা, ছোট বোনটার খরচা, এই সবকিছুর দায়িত্বই তার মাথায় এসে পড়েছে। আচ্ছা, একটা প্রাপ্তবয়স্ক ছেলেই কি সংসারের বোঝা মাথায় নিতে পারে? সেখানে এতটুকু একটা শিশু কিভাবে পারবে এই সংসারের বোঝা মাথায় নিতে? কারেন্ট বিল দিতে পারি না, আপনাদের তো সাহায্য তুলে আমার পরিবারটা চালাই। সোশ্যাল মিডিয়ায় আমরা যা দেখি তাই শুনি, সত্যটা যাচাই না করি আমরা নিজেদের ফালতু একটা মতামত দিয়ে চলে আসি, কিন্তু একবারও ভাবি না সেই মতামতটার জন্য মানুষের কতটুকু কষ্ট লাগতে পারে। মিথ্যা কথা কই বসে সাহায্য ছেলে কখন দেয়, ইয়ে দিয়ে আমার পরিবার চলে। মানে করছে এই কাজগুলো ছেলেটা, তা না জেনে আমরা তাকে কত না গালি দিয়েছি। আসলে এই ছেলেটার জীবন অনেক কষ্টকর, জানি না তার ভবিষ্যতে কি আছে, কিন্তু এই বয়সেই তার জীবনটা যতটুকু বেঁচে গিয়েছে, তার ভবিষ্যৎ কতটুকু ভালো তা আনুমানিক আন্দাজ করতে পারতাছি। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলেও চেষ্টা করবেন এই ছেলেটাকে একটু হলেও সাহায্য করার জন্য। আসলে সত্যি বাবা হলো আমাদের জীবনের বটবৃক্ষর মতো, সেই বটবৃক্ষটা যদি নড়বড়ে হয় কিংবা যদি না থাকে তাহলে জীবনটা সে কেমন ওইটা বোঝা যায়। আমরা সবাই বাবা মার ছায়া আছি তো তাই বুঝতে পারি না যে জীবনটা ঠিক কতটা কঠিন, কিন্তু এই ছেলেটা ঠিকই ফিল করতে পারতেছে যে জীবন কতটা নিষ্ঠুর হতে পারে। সঠিক বলেছেন।